রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া নেতা কিম জং উন মাখামাখিতে বাইডেনের কপালে চিন্তার ভাঁজ। পশ্চিমা একক আধিপত্যের বিরুদ্ধে সরাসরি লড়াই করছেন রাশিয়া। অন্যদিকে দশকের পর দশক মার্কিন মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য হুমকির আবহ তৈরি করে রেখেছে উত্তর কোরিয়া। কথায় কথায় রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে কিম চোখ রাঙানি দিচ্ছেন। 동맹 관계는 오늘 이 자리에서 비로소 역사의 닻을 올리며 자기의 장엄한 주장을 알렸습니다. এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ পশ্চিমা বিরোধী দেশ দুটিকে আরো কাছে এনেছে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পরই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন আমেরিকা। তবে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে এটা তাদের পুরনো ও গতানুগতিক পদ্ধতি। সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা প্রজেক্ট সিন্ডিকেটে এ বিষয়ে একটি নিবন্ধ লিখেছে হেনরি এল স্ট্রিম সেন্টার নর্থ ইস্ট এশিয়ার সিকিউরিটি স্ট্র্যাটেজি ডিস্টিংগুইশ ফেলো জোয়েফ এস ইউট। নিবন্ধনে তিনি লেখেন 2018-19 সালে ট্রাম্প ও কিম দুই শীর্ষ নেতা বৈঠকে মিলিত হয়েছিল। আর ওই বৈঠকে দুটির পর প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে কয়েক দফা দীর্ঘ দ্বন্দ্ব সমাধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। কারণ পরমাণু কর্মসূচিও বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিলেন কিম, কিন্তু ট্রাম্পের অধৈর্য স্বভাবের জন্য তা ভেস্তে যায়। 이 위대한 조약을 탄생시킨 두 나라 조약 관계자들 모두에게 다시 한번 송구한 সাবেক মার্কিন কর্মকর্তার মতে উত্তর কোরিয়া যতটুকু পারমাণবিক কর্মসূচি অকার্যকর করবে এবং তার বিনিময়ে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে তা নিয়ে দীর্ঘ দর কষাকষি হয়েছে। ট্রাম্প ও কিম সমস্যা সমাধানের অনেকটাই কাছাকাছি গিয়েছিলেন। ট্রাম্প যতটা ছাড় দিতে চেয়েছিলেন কিমের দাবি তা ছাড়িয়ে গিয়েছিল। ফলে অধৈর্য চরিত্রের জন্য সুবিদিত ট্রাম্পের সঙ্গে কিমের ঝগড়া বেঁধে যায়। আকস্মিকভাবে শীর্ষ সম্মেলন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকে মনে করেন ট্রাম্প সে সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্ট ট্রাম্পকে বৈঠক ভেস্তে দিতে উস্কানি দিয়েছিল। তবে দিন শেষে বৈঠক ব্যর্থ হবার জন্য সবাই কমবেশি ট্রাম্পকে দায়ী করে থাকেন। এছাড়া ওই বৈঠক যদি সফল হতো তাহলে হয়তো আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার এক ধরনের সমঝোতা সম্পর্ক থাকত। আর সেটা হলে আজ পুতিনের সঙ্গে উনের সহযোগিতা চুক্তি হতো না। উন আমেরিকার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিতে পারতেন না। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।